কাউকে কালো আবর্জনার ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দিলে কি হবে? সার্চ ইঞ্জিন নয়, সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটিকে এই প্রশ্নই করেছিল খুনি। ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার আগে এই প্রশ্নটি চ্যাটজিপিটিকে করেছিল খুনি হিশাম। প্রযুক্তির ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সাক্ষী হল ফ্লোরিডা। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ইউএসএফ 2 মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাদিয়া সুলতানা বৃষ্টি গত কয়েকদিনের নিখোঁজ সংবাদ একটা ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে যে হাড় হিম করা তথ্য বেরিয়ে এসেছে তা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। তদন্তে বেরিয়ে এসেছে প্রধান সন্দেহভাজন হিশাম আবু ঘারবে এই জোড়া খুনের নীল নকশা তৈরি করতে সাহায্য নিয়েছিল জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির। ডিজিটাল ফরেন্সিক রিপোর্টে হিশামের ফোন থেকে পাওয়া তথ্যে দেখা যায় সে এআইকে জিজ্ঞাসা করেছিল রক্তের দাগ মেটানোর কার্যকর উপায় কি, কিংবা মরদেহ গুম করলে পুলিশ তা খুঁজে পাবে কিনা। এই প্রথম কোনো হত্যাকাণ্ডে এআইয়ের ভূমিকা নিয়ে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার সরাসরি ওপেন এআইয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন উঠেছে, নৈতিকতার দেয়াল কি তবে ভেঙে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা? গত মঙ্গলবার 28 এপ্রিল টাম্পার আদালত হিশামের জামিন আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ, যার অর্থ পরিকল্পিত হত্যা। দোষী সাব্যস্ত হলে ফ্লোরিডার আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হবে। এদিকে বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পূর্ণাঙ্গ শনাক্তকরণের কাজ চলছে। আজ 30 এপ্রিল টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটি মসজিদে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ কনসুলেট জেনারেল জানিয়েছে, দ্রুততম সময়ে মরদেহ দুটি দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী নিজে এই বিষয়ে তদারকি করছেন। এই ঘটনা একটা জঘন্য হত্যাকাণ্ড তো বটেই, সেই সাথে প্রযুক্তির অপব্যবহারের এক চরম উদাহরণ। আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের জীবন সহজ করার হাতিয়ার ভাবছি, ঠিক তখনই অপরাধীরা একে ব্যবহার করছে নিখুঁত অপরাধের ম্যানুয়াল হিসেবে। আজ এই মামলার রায়ের উপর নির্ভর করছে ভবিষ্যতে এআই কোম্পানিগুলোর দায়বদ্ধতা কতটুকু থাকবে। প্রযুক্তির আশীর্বাদ যখন অভিশাপে পরিণত হয়, তখন তার দায় কার? আপনি কি মনে করেন, ওপেন এআই বা চ্যাটজিপিটির মতো কোম্পানিগুলোর ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।